দক্ষিণ কোরিয়াতে যাওয়া বিদেশিদের বড় একটা অংশই তরুণ। তাই স্থানীয় জনসংখ্যা হ্রাসের পরিপ্রেক্ষিতে দক্ষ বিদেশিদের প্রতি গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার। প্রযুক্তিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এরই মধ্যে কোম্পানিগুলো থেকে 1000-এরও বেশি প্রকৌশলী নিয়োগের সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই চাং মোক, যাদের ভিসার ধরন হবে টপ টায়ার। টপ টায়ার ভিসাধারীরা দেশটিতে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাবেন। 1 বছর থাকার পর F2-তে রূপান্তর করতে পারবেন। পাশাপাশি থাকছে কোম্পানি পরিবর্তনের সুযোগ। এই সুযোগ শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলোতে যারা উচ্চশিক্ষা গ্রহণ করে। ইতিপূর্বে কিন্তু এই সুযোগ ছিল না। এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে তারা অন্যান্য দেশে চলে যেতে হতো। এখন থেকে এই দেশেই তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হলো। এদিকে সরকার শীর্ষ 100টি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা ডক্টরেট ডিগ্রিধারী বিদেশি নাগরিকদের জন্য D10T ভিসা প্রদান করবে। এর মাধ্যমে কর্মসংস্থানের জন্য তারা 2 বছর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় থাকতে পারবেন। জনসংখ্যা কম এমন এলাকায় ভিসার ধরন পরিবর্তন করে F2R করার সুযোগ পাবেন প্রায় 8 শতাধিক কর্মী। এই ভিসায় স্বামী স্ত্রী উভয়ই চাকরির অনুমতি পাবেন। এর আবেদন চলতি মাস থেকে শুরু হয়েছে, চলবে 2026 সাল পর্যন্ত। কোরিয়াতে যে প্রদেশগুলো, যে অঞ্চলগুলা জনসংখ্যা কম, ওইসব এলাকার জন্য এই F2R ভিসাটা মূলত কোরিয়ান সরকার চালু করা হয়েছে। কোরীয় যুদ্ধের সময় সহায়তাকারী দেশগুলোর তরুণদের জন্য ইউথ ড্রিম ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।